রোজা হলো ঢাল স্বরূপ। অর্থাৎ ঢাল থাকলে যেমন মানুষ শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারে, ঠিক তদ্রূপ রোজা হলো সমস্ত পাপ থেকে সে আত্মরক্ষা করবে, শয়তানের ধোঁকা থেকে আত্মরক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করবে রোজার মাধ্যমে। তো এখন যেই রোজা তাকে পাপ থেকেই মূলত বাঁচাতে পারছে না, এই রোজা রাখছে ঘুষ খাচ্ছে, রোজা রাখতেছে সুদ খাচ্ছে বা সুদ দিচ্ছে, রোজা রাখতেছে মালের মধ্যে ভেজাল দিচ্ছে, রোজা রাখতেছে মানুষের ক্ষতি করতেছে, রোজা রাখতেছে গীবত শিকায়ত করতেছে, এই যে ইত্তকার যত সামাজিক অনাচার এগুলো করছে রোজা রেখেও করছে, তাহলে আসলে এই রোজা মানে ঢাল হিসেবে তার কাজ হচ্ছে না, সে ঢাল হিসেবে ব্যবহার করতে পারছে না। যে বিষয়টা যে রোজা তাকে এই গোনা থেকেই বাঁচাতে পারলো না, সেই রোজা আসলে তাকে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করবে, সেই রোজা তাকে কবরের আযাব থেকে কিভাবে রক্ষা করবে, আসলে বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কিছু রোজাদার আছে তারা দিনের বেলা ক্ষুধা না খেয়ে থাকা এবং রাতের বেলা দাঁড়িয়ে থাকা, মানে কিয়াম ছাড়া, মানে ঘুম থেকে বিরত থাকা ছাড়া, মানে অনিদ্রা ছাড়া আর কিছুই পায় না। অর্থাৎ সারাদিন না খেয়ে থাকে, কিন্তু না খেয়ে থাকার পরও সে ক্ষুধা পিপাসার কষ্টই, তার ক্ষুধা পিপাসার কষ্টই শুধু পায়, আর কিছুই পায় না। তার রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, আর রোজা এই জন্য আসে নাই। যেই রোজা তাকে নৈতিকতা শিক্ষা দেয় না, তাকে সত্যবাদী বানায় না, তাকে পাপ থেকে বিরত রাখে না, সেই রোজা মূলত তাকে জাহান্নাম থেকে বিরত রাখবে না। কারণ রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফরজ করেছেন, মানুষ যেন, স্যার বলছিলেন যে এটা একটা ট্রেনিং, যেন ট্রেনিং করে, প্রশিক্ষণ করে সারা বৎসর সে এইভাবে নিজের জীবন, সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক জীবন পরিচালনা করতে পারে, তা অ্যাপ্লাই করে, প্রয়োগ করে যেন পরিচালনা করতে পারে। এই জন্যই তো রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী আছে, তারা রোজা আসার পরেও, আপনি জেনে থাকবেন যে অন্যান্য দেশের যেগুলোতে এই ব্যবসায়ী পণ্য যেগুলো আছে সেগুলোতে ডিসকাউন্টের এক ব্যবস্থা চলে, কিন্তু আমাদের দেশে দেখবেন ব্যবসায়ীরা প্রস্তুতি নেয় যে মালামাল স্টক করে এবং তারা দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিয়ে বা ঊর্ধ্বগতিতে তারা একটা প্রস্তুতি নেয় এইভাবে। কারণ রমজানের সবার একটা প্রস্তুতি আছে, মিডিয়া ভাইদের যেমন প্রস্তুতি আছে, আলেম ওলামাদের প্রস্তুতি আছে, ব্যবসায়ী ভাইদের প্রস্তুতি হচ্ছে যে আমাদের মালের যে দ্রব্য মূল্য আছে এগুলো আমরা বাড়িয়ে দিব এবং তাতে বেশি লাভ করবে, স্টক করবে। এটি হলো আমাদের দেশে ব্যবসায়ীদের প্রস্তুতি। তাহলে এই ব্যবসায়ীদেরকে রমাদান কিভাবে জাহান্নাম থেকে ঢাল স্বরূপ হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, রাসূলের হাদিস তো আর মিথ্যা নয়, হাদিস তো সত্য। কিন্তু সত্যিকার অর্থে যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রমাদান হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার, মুক্তি লাভের একটি ঢাল স্বরূপ।